আসসালামু আলাইকুম। বাঙালিরা ছক্কা হাঁকাতে পারে না, যে কারণে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে স্পেশালি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বাংলাদেশ দল, বাংলাদেশ ক্রিকেটের একটা বড় পরিবর্তন আনার জন্য। শুধুমাত্র বাংলাদেশ দল না, বাংলাদেশ জাতীয় দলের বাইরে এইচপি নারী দল সবাইকে কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে ছক্কা হাঁকাতে হয়। তিনি মেনশন করেছিলেন যদি 20 ওভারে 20টা ছক্কা হাঁকাতে পারে বাংলাদেশের দলীয় স্কোর কিন্তু অনেক দাঁড়াবে। সেটা কতটা প্রপার এক্সিকিউশন এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যানরা করতে পেরেছে। দুইটা ম্যাচ হয়েছে। জুলিয়ান উড দায়িত্ব পাওয়ার পর নেদারল্যান্ডসের বিপক্ষে দুইটা টি-20 ম্যাচ খেলেছে, যেখানে বাংলাদেশ 14-15 ওভার 13-14 ওভার করে ব্যাটিং করার সুযোগ পেয়েছে। যেহেতু বাংলাদেশ রান তাড়া করতে গিয়েছিল, সে কারণে হয়তো বা প্রপারলি ব্যাটিংটা করার সুযোগ পায়নি। প্রপার 20 ওভার করে কোনো ম্যাচেই ব্যাটিং করার সুযোগ পায় নাই। এই 13-14 ওভারের ম্যাচগুলোতে বাংলাদেশ প্রথম ম্যাচে 6টি ছক্কা হাঁকিয়েছিল এবং দ্বিতীয় ম্যাচটিতে মাত্র 3টি ছক্কা হাঁকিয়েছে। এই ছক্কা বাংলাদেশি ব্যাটসম্যানরা হাঁকাতে পারে না, সেটা কিন্তু ভুল কথা। বাংলাদেশি ওপেনাররা বিশেষ করে এখন তানজিদ তামিম বলেন আর পারভেজ হোসেন ইমন বলুন, তারা কিন্তু বড় শট খেলতে পারে। জাকির আলী অনিক বা শামীম পাটোয়ারি তারাও কিন্তু বড় শট খেলতে পারে। সেটা শুধুমাত্র জুলিয়ান উডের কাছ থেকে যে শিখেছে বিষয়টা তা না। মিডল অর্ডারে তাহিদ হৃদয় বা লিটন কুমার দাস যারা রয়েছেন তারাও কিন্তু বড় শট হাঁকাতে পারেন। কিন্তু আমাদের মূল সমস্যার জায়গা হচ্ছে আমরা প্রচণ্ড ডট বল খেলে থাকি। ছক্কা হাঁকাতে পারলেই ক্রিকেট খেলা যায় এমনটা কিন্তু সত্য নয়। যদি এটাই হতো তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অন্য কোনো দলই কিন্তু টেক্কা দিতে পারতো না, কারণ ক্যারিবিয়ানদের চেয়ে বেশি ছক্কা আসলে কেউ হাঁকাতে পারে না। কিন্তু আমাদের মূল সমস্যার জায়গা ছক্কা হাঁকানো না, ছক্কা হাঁকাতে না পারাটা আমাদের মূল সমস্যা না। আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা প্রচণ্ড ডট বল খেলে থাকি। এই ডট বলের ট্রিটমেন্ট কিন্তু বাংলাদেশ কখনোই করেছে হয়তোবা, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ ব্যাটিং করেছে মাত্র 13 ওভার 1 বল। 13 ওভার 1 বল সমান হচ্ছে 79 বলের একটা ইনিংস। এই 79 বলের মধ্যে তারা 38টি ডট বল কনসেপ্ট করেছে। যদি ডট বলের পার্সেন্টেজ বলি, অবাক করার মতো 48% ডট বল বাংলাদেশ খেলেছে। কিন্তু এই 79 বলের ইনিংসে ছক্কা হাঁকাতে পেরেছে মাত্র 3টি। সুতরাং আমাদের যে জায়গায় ফোকাসটা দেওয়া উচিত সেই জায়গায় প্রপারলি ফোকাস কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত দিতে পারছে না। এবং সেই জায়গায় কতটা কাজ করেছে জানি না, কিন্তু যে প্রসেস নিয়ে বাংলাদেশ এগুচ্ছে এই জুলিয়ান উডের পরামর্শ অনুযায়ী ছক্কা হাঁকানোর মিশনে, সেখানেও কিন্তু পুরোপুরি সফলতা এখনও চোখে পড়েনি। চোখে পড়ার মতো সেরকম শট আমরা দুইটা টি-20 ম্যাচে খুব একটা দেখি নাই। হাতে গোনা হয়তোবা দু একটা শট দেখেছি, সেটা হয়তোবা বাইরের ব্যাটসম্যানরা এটা অন্যান্য ম্যাচগুলোতেও হাঁকিয়েছেন। কিন্তু ডট বলের ওই গণ্ডি থেকে বাংলাদেশ এখনো বেরিয়ে আসতে পারেনি। এবং এই নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে যদি 48% ডট বল বাংলাদেশ দল খেলে থাকে, তাহলে পাকিস্তান, শ্রীলঙ্কা বা আফগানিস্তানের মতো দলের বিপক্ষে বা ইন্ডিয়ার মতো দলের বিপক্ষে গিয়ে কি করবে সেটা এশিয়া কাপেই দেখা যাবে। আসলে আমাদের এশিয়া কাপ ভালো করতে হলে কোথায় কাজ করা উচিত ছিল সেই জায়গায় কিন্তু এখনো কাজ করতে পারে নাই। এবং ভবিষ্যতে বাংলাদেশ এই জায়গায় উন্নতি করাটা খুবই ইম্পর্টেন্ট। যতটা না ছক্কা হাঁকানো ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কতটা কম ডট বল বাংলাদেশি ব্যাটসম্যানরা খেলে সেই জায়গায় কাজ করা। যাই হোক, 20 ওভারে 20টা ছক্কা দেখার প্রত্যাশায় আজকে মধ্যে এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।